উত্তর পূর্বের গল্পকথা এবং ছবিটা তো দেখলেন, এবার বাংলার ছবি দেখব। কালী পুজোর সকালে চিরচেনা ছবি দক্ষিণেশ্বর মন্দির ভোরে খুলে দেওয়ার পর থেকে সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গণে। এবার পুজো পড়ল 171 বছরে। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়, সকলেই চান ভবতারিণীর দর্শন। কালী পুজোর দিন দেবীর ভোগও আছে নানা বিশেষত্ব। রাত 10টা থেকে পুজো শুরু হবে, সারা রাত হবে পুজো। সূর্য ডুবলে দক্ষিণেশ্বর মন্দির সেজে উঠবে আলোর মালায়। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলায়, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো চলছে। এক প্রকার কালী পুজোর সকলের চিরচেনা ছবি দক্ষিণেশ্বরে মন্দির ভোরে খুলে দেওয়ার পর থেকে সকাল থেকেই ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গণে। এবার পুজো পড়ল 171 বছরে। সরাসরি যাব, বিউ রয়েছে আমাদের প্রতিনিধি। বিউ, প্রথমে তো শুভ দীপাবলি, তার সঙ্গে একই রকমভাবে দক্ষিণেশ্বরের ছবিটা একবার একটু দেখার চেষ্টা করব। তার কারণ মায়ের আরাধনা মানেই দক্ষিণেশ্বরের স্মৃতি সবার মধ্যেই বিজড়িত হয়, আর ঠিক সেখান থেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের ঢল কেমন, ভক্তদের ঢল কেমন? একদমই অঞ্জন, তোমাকেও শুভ দীপাবলির শুভেচ্ছা এবং এনকেটিভি বাংলার সকল দর্শকদের শুভ দীপাবলির শুভেচ্ছা। এবং প্রথমেই তুমি যেটা বললে যে আজকে এই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে সকাল থেকেই সেই চেনা ছবি, এবং এই দীপান্বিতা অমাবস্যার দিনই সকাল থেকেই ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন, ভিড় জমাচ্ছেন। এবং এই মুহূর্তে আমার কর্মী রাষ্ট্রিকা ছবিটা দেখাচ্ছে, দেখছি আর কিছুক্ষণের মধ্যেই মায়ের যে গর্ভগৃহ রয়েছে সেটা ঠিক দুপুর 1টার সময় বন্ধ করা হবে, তারপর আবার দুপুর 3টে পর এই মন্দির খোলা হবে। ততক্ষণ এই 2 ঘন্টা মায়ের যে বিশেষ ভোগ, সেই ভোগ দেওয়া হবে। প্রত্যেক দিনই যেমন দুপুরে 1টার সময় বন্ধ করা হয়, আবার 3টের সময় খোলা হয়, আজও সেই অন্যথা নয়। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে আজকে পুজো হয়, তারপর থেকে বিশেষ যেরকম মায়ের পুজো হয় তার সঙ্গে সঙ্গে নিত্য পুজোও হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গেই ভক্তরা তারা আসছেন, মাকে দর্শন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও প্রচুর ভক্তরা তারা লাইনে দাঁড়িয়ে আছে, যাতে কোনো ভক্তই তারা যাতে আশ্বাস না হয়, যাতে তারা পুজো না দিতে পেরে ফিরে যান, তার জন্য সকলের জন্য একদম সুষ্ঠুভাবেই শান্তিভাবেই ব্যবস্থা করা হয়েছে, যাতে সকলেই পুজো দিতে পারেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আজকে অমাবস্যা লাগবে এবং তারপরেই যেমন সন্ধ্যা আরতি হবে সন্ধেবেলায়, তারপরেই ঠিক রাত 10টার পর মায়ের যে দীপান্বিতা অমাবস্যার যে বিশেষ পুজো, সেই বিশেষ পুজো হবে, সারা রাত পুজো হবে, এবং ভক্তদের জন্যও আজকে সারা রাতই মন্দির প্রাঙ্গণ খোলা থাকবে। এবং এই মুহূর্তে আমার সেটা দেখাচ্ছে সেই ছবিটা, এবং কারণ আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে মন্দির প্রাঙ্গণ। আমরা কয়েকজনের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একদিকে যেমন রাজশেখর সেই ছবিটা দেখাচ্ছে, মন্দিরে যে দেখতে পাচ্ছ ভক্তরা যেমন প্রচুর রয়েছে, আমরা কয়েকজনের সাথে কথা বলবো। কোথা থেকে এসেছো? ব্যারাকপুর। প্রত্যেক বছর কি আসা হয়? না না, আমরা আসলে ব্যাঙ্গালোরে থাকি, ওখান থেকে বাড়ি এখানে ব্যারাকপুরে, বাট আসা হয় না। এই প্রায় 5-6 বছর পর আসা হলো এখানে। কতক্ষণ অপেক্ষার পর অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি। আমরা 10-15 মিনিটের মধ্যে ওখান থেকে পুজো দিয়েছিলাম, ফাঁকা ছিল তখন। এখন একটু ভিড় হয়ে গেছে। পুজো কেমন হলো, মানে মাকে দর্শন হয়েছে? হ্যাঁ, দর্শন হয়েছে, খুব ভালোভাবে হয়েছে, খুব ভালো লেগেছে মায়ের দর্শন। খুব ভালো। এই দিনটার জন্য কি অপেক্ষা করেন মানে হ্যাঁ, এই দিনটার জন্যই তো আসা এখানে, এই দিনটা আসা, এবং এখানে মানে আসতে পেরেছি আজকের দিনে সকাল সকাল, খুব ভালো লেগেছে। বললাম। একদমই। আমরা পরিবারের আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, এবং যেটা পরিবারের মঙ্গল কামনাতেই সমস্ত ভক্তরা তারা আসছেন, এবং দূর দূরান্ত থেকে সকলেই আসছেন। আর আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি নিমতা থেকে। প্রত্যেক বছরই কি আসা হয়? না, প্রতি বছর আসা হয় না, মোটামুটি চেষ্টা করি। কতক্ষণ ধরে অপেক্ষার পর? তাও অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি, 1 ঘন্টা হবে। তুমি দেখতে পাচ্ছ যে আজ প্রচুর যারা ভক্তরা রয়েছে, দর্শনার্থীরা রয়েছেন, তারা প্রায় কেউ 1 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে অপেক্ষার পর অবশ্যই মায়ের তারা দর্শন করছেন। কিন্তু যতই অপেক্ষা হোক না কেন, মায়ের দর্শনের পর যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অঞ্জন। একেবারেই তাই।